আসসালামু আলাইকুম। ক্যাসেমিরোকে নিয়ে এই অ্যানালাইসিসটা আসলে খুব বেশি ট্যাকটিক্যাল আলোচনা করব না। ব্রাজিলের এই দলটার প্রাণভোমরা সত্যিকারের অর্থে ক্যাসেমিরো, অ্যাঙ্কার, স্টেবিলাইজার আমরা যাই বলি না কেন, তিনি সেই রোলগুলো আসলে প্লে করে থাকেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডে আসলে যেই রোলটা তিনি প্লে করে থাকেন, ব্রাজিলে তার রোলটা কিন্তু আরেকটু ডিফারেন্ট। আর কার্লো আনচেলত্তি যে সময়টা আছেন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু রিয়াল মাদ্রিদ থেকেই আসলে বিল্ড আপ করা এবং রিয়াল মাদ্রিদে একটা আসলে সংঘবদ্ধ সেটআপের মধ্যে ক্যাসেমিরো খেলতেন। ম্যানুতে সেখানে কি একটা ডিফারেন্ট রোলও তাকে প্লে করতে হয়েছে। এই সিজনটা বেশ ভালো গেছে। তবে ব্রাজিল টিমটাতে তার রোলটা কিন্তু একটু ডিফারেন্ট, যেটা আমি বলছিলাম যে আলটিমেটলি অনেক বেশি মাত্রা স্টেবিলাইজার, অনেক বেশি মাত্রা অ্যাঙ্কারশিপ প্লে করা। দেখেন, ডিফেন্সিভ মিডফিল্ডার এমন একটা পজিশন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন 2004-5-6 সালে চেলসিতে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন ক্লাউদু ম্যাকেলেলে, সেখান থেকে এই পজিশনটার প্রতি আমার একটা পার্সোনাল ফ্যাসিনেশন বিল্ড আপ করেছে। এরপর জাবি আলোনসো ছিলেন। ক্যাসেমিরোর রোলটা যদি আমি একটু বলি, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে ডেফিনেটলি বল রিকভারি তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আক্রমণে যোগান দেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে ক্যাসেমিরো যে কাজটা খুব ভালো করতে পারেন সেটা হচ্ছে বলের পিছনে না দৌড়িয়ে তিনি আসলে স্পেসটাকে ব্লক করতে পারেন খুব ভালো। অর্থাৎ অপোনেন্ট আসলে কোন জায়গাটায় পাস দিবে সেটার অ্যান্টিসিপেশন করে সেই স্পেসটাকে ব্লক করার কাজটা ক্যাসেমিরো খুব ভালো মতো করেন। ব্রাজিলের এই টিমটাতে আসলে তার যে রোলটা প্লে করতে হয় যখন অফ দ্য বল, অর্থাৎ বলটা ব্রাজিলের কাছে নাই, তখন তিনি কিন্তু সুইচ করে যান নিচের দিকে দুইটা সেন্টার ব্যাকের মাঝখানে। এটাই তার আলটিমেটলি রোলটা হবে। অর্থাৎ দুই সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল এবং মার্কুইনোস যদি থাকেন, তাহলে তাদের দুজনের মাঝখানে কিন্তু ক্যাসেমিরো চলে আসবেন অফ দ্য বল এবং এই রোলটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। কী কারণে? কারণ অনেক সময় দেখা যায় যে মার্কুইনোসের মতো ডিফেন্ডারও কিন্তু অনেক সিলি মিস্টেক করে ফেলেন। আপনি যদি উদাহরণস্বরূপ চিন্তা করে দেখেন যে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ পিএসজি ম্যাচে মার্কুইনোস একবার কারিম বেনজেমাকে পাস দিয়ে ফেলেছিলেন। সো আলটিমেটলি এই সমস্ত পজিশনগুলোতে ক্যাসেমিরোর ভূমিকাটা কিন্তু অফ দ্য বল অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর গ্যাব্রিয়েলের ব্যাপারে আমরা জানি যে গ্যাব্রিয়েল কিন্তু অনেক বেশি মাত্রায়, খুব বেশি মাত্রায় অ্যাটাকিং একজন ডিফেন্ডার। ডেফিনেটলি তার সাকসেস রেটটা অনেক বেশি, কিন্তু সেই জায়গাটায় কাভার আপ ডিফেন্ডার হিসেবে মার্কুইনোস তো আছেন, সেই জায়গাটাতে আরও একজন ডিফেন্ডার যুক্ত হন ব্রাজিল টিমে, সেটা হচ্ছে ক্যাসেমিরো, বা যুক্ত হবেন ব্রাজিল টিমে সেটা হচ্ছে ক্যাসেমিরো, সেটা আমরা বলে নিতে পারি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি বলি, সেটা হচ্ছে যখন সেট পিস হচ্ছে বা ডেড বল সিচুয়েশন হচ্ছে, গ্যাব্রিয়েল সামনে যাবেনই, কারণ গ্যাব্রিয়েলের হেডে গোল করার পার্সেন্টেজটা অনেক বেশি। তিনি অনেকাংশে থার্ড স্ট্রাইকার হিসেবে ব্রাজিলের জন্য কাজ করতে পারেন সিবি থেকে। ওই সময়টাতে আলটিমেটলি মিডফিল্ডের হোল্ডিং পজিশনটা বা নিচে একদম লাস্ট ম্যানটা ক্যাসেমিরোই থাকবেন বলে ধরে নেওয়া যায়, অর্থাৎ তার পজিশনটা কিন্তু ওই জায়গাটা থাকবে। এবার অফ দ্য বল সেই জায়গাটায় তিনি আরও একজন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার হিসেবে আবির্ভূত হবেন, সেটা ধরে নেওয়া যাচ্ছে। এই কারণেই তিনি আসলে এই দলটার প্রাণভোমরা বা এই দলটার অ্যাঙ্কার। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। এবারে উইথ দ্য বল সিনারিও যদি আমরা একটু চিন্তা করে দেখি, এটা তো ব্রাজিল টিম। সো উইথ দ্য বল যে বিষয়টা হবে, দুই ফুল ব্যাক কিন্তু ওপরের দিকে দৌড় দিবে, দুই ফুল ব্যাক ওপরের দিকে দৌড় দিবে, আবার অন্যদিকে দুই উইঙ্গার উপরের দিকে দৌড় দিবে। এই সময়টাতে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে মিডফিল্ডের হোল্ডিং পজিশনটায় ক্যাসেমিরোর রোলের জায়গাটা। আর ব্রাজিল যে বিষয়টা খুব পছন্দ করে এই টিমটা, সেটা হচ্ছে বাদিক থেকে তারা পজিশনটাকে শাফলিং করার চেষ্টা করে বেশ, এবং বাদিক থেকে যখন পজিশনটাকে শাফলিং করার চেষ্টা করে, তখন যে বিষয়টা যায় সেটা হচ্ছে যে অপোনেন্ট টিমের ডিফেন্ডার যারা আসে তারা কিন্তু ওই দিকে অনেক বেশি মাত্রায় ড্র্যাগ ইন করে, অর্থাৎ ওই দিকে অনেক বেশি মাত্রায় কনসেন্ট্রেশনটা থাকে। ক্যাসেমিরোর বল যোগান দেওয়ার চান্সটা কিন্তু সেই জায়গাটায় সুইচ অফ প্লের জায়গাটা, তখন যেটা দেখা যায় সেটা হচ্ছে বিপরীত দিকে তিনি বলের যোগানটা দিতে পারেন। এটা একটা অনেক বড় ভাইটাল রোল ক্যাসেমিরো প্লে করবেন ব্রাজিলের এই টিমটাতে, যেটা বলে দেওয়াই যায়। কারণ আবারও বলছি, তার রোলটাই কিন্তু ব্রাজিলের এই টিমটাতে অনেক বেশি মাত্রায় স্টেবিলাইজারের রোলটাকে পালন করা, এবং যখন বলটা আছে পায়ে, তখন এই যে আরেকবার যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, তাহলে যে বিষয়টা মূলত লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে অ্যাটাক যখন ব্রাজিল করে, তখন দুই ফুল ব্যাকও উপরের দিকে ওঠে, দুই উইঙ্গারও উপরের দিকে থাকে। সেই সময়টাতে মাঝখানের একটা স্টেবিলাইজিং পজিশনটা হোল্ড করাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়ায়, কারণ যে কোনো সময় কিন্তু কাউন্টার অ্যাটাক হতে পারে, এবং সেই কাউন্টার অ্যাটাকের সময়টাতে ক্যাসেমিরো ইজ দ্য ওয়ান যিনি আসলে পজিশনটাকে ব্লক করার কাজ করেন। এবং বলটা যখন পায়ে আছে ওই পার্টিকুলার পজিশন থেকে, যেটা বলছিলাম যে বাদিক থেকে ব্রাজিলের প্লেয়াররা কিন্তু নিজেদের মধ্যে পজিশনটাকে সুইচ করার চেষ্টা করে বা পজিশনটাকে শিফট করে। সো অপোনেন্ট টিমের ডিফেন্ডাররা ওইদিকে যখন ড্র্যাগ ইন হয়,
আরেক পাশ খালি হয়ে গেলে ক্যাসেমিরোর জন্য সুযোগ সেই জায়গাটায় সেই চমৎকার সুইচিংটা করা, যে সুইচিংটা সত্যিকারের অর্থ অনেক বেশি মাত্রায় আন্ডাররেটেড। ক্যাসেমিরোর ব্যাপারে একটা দুর্নামের জায়গা তো অবশ্যই আছে, ক্যাসেমিরো অনেক বেশি মাত্রায় ইয়েলো কার্ড কনসিড করেন। এখন এই বিশ্বকাপে সেখানে কিন্তু একটা অ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে প্রথম রাউন্ডে যদি কোনো প্লেয়ার ইয়েলো কার্ড কনসিড করেন, সেটা কিন্তু দ্বিতীয় রাউন্ডে গিয়ে বা রাউন্ড অফ 32-তে গিয়ে আর সেটা কাউন্ট হচ্ছে না, বা রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16-এর যে ইয়েলো কার্ডগুলো আছে সেগুলো কিন্তু গিয়ে আবার সেমিফাইনালে অ্যাড হচ্ছে না। সো এই জায়গাটা কিন্তু একটা অ্যাডভান্টেজ এই বছরটাতে ব্রাজিলকে দিতে পারে, কারণ এর আগে কিন্তু 2018 বিশ্বকাপে দেখা গিয়েছিল যে ক্যাসেমিরোর ইয়েলো কার্ডের জন্য ব্রাজিলকে ভুগতে হয়েছে। সো এই ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু ব্রাজিল এবছর একটা অনেক বড় অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে ফিফার এই নতুন পরিবর্তিত নিয়মের জন্য। সো এই বিশ্বকাপে সত্যি কথা বলতে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে ব্রাজিলের কার্লো আনচেলত্তির ওই তত্ত্বটা, যেটা হচ্ছে ইটস নট অ্যাবাউট অলওয়েজ স্কোরিং গোলস ইন ওয়ার্ল্ড কাপ, আপনাকে কিন্তু ওয়ার্ল্ড কাপে গোল ডিফেন্ড করাটাও একটা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এর আগে আমরা কিন্তু গ্যাব্রিয়েলকে নিয়ে কথা বলেছি, মার্কুইনোসকে নিয়ে কথা বলেছি, তবে এই দুজনকে কমপ্লিমেন্ট করার জন্য সেই জায়গাটায় ক্যাসেমিরো একটা অনেক বড় রোল প্লে করবেন, এবং ক্যাসেমিরোই হতে যাচ্ছেন এই বিশ্বকাপে ব্রাজিলের সবচাইতে বড় ভরসার প্রতীক। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।